প্রিয় দলের ভালোবাসায় নিজের জমি বিক্রি করে ৭.৫ কিলোমিটার দীর্ঘ পতাকা বানানোর গল্প কি কখনো শুনেছেন? পুরার ৭২ বছর বয়সী কৃষক আমজাদ হোসেন। প্রিয় ভাইরা, বিশ্বকাপ খেলা উদ্বোধন হবে রাত ৩টায়। এজন্য আপনি রাত জেগে বসে থাকেন। আপনার প্রিয় দল বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করবে ভোর ৪টায়। এজন্য আপনি সারা রাত জেগে জেগে বসে থাকেন যাতে আপনার প্রিয় দলের খেলাটা মিস না হয়ে যায়। আপনার প্রিয় দল হেরে গিয়েছে, এজন্য আপনি কান্না করেন, আপনি খাওয়া দাওয়া ছেড়ে দেন। আমার প্রশ্ন হলো, আপনি একজন মুমিন, একজন মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন মুয়াজ্জিনের কণ্ঠে আপনাকে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। অথচ আপনি ফজরের নামাজ পড়তে উঠেন না, মুয়াজ্জিনের এই ধ্বনি আপনার কর্ণকুহরে পৌঁছে না, কিন্তু আপনি ঠিকই প্রিয় দলের খেলা দেখার জন্য রাত ৩টা ৪টা পর্যন্ত আপনি জাগ্রত থাকতে পারেন। হে আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় মুসলিম জাতি, আপনি কি করে মুসলিম দাবি করবেন? কি করে আপনি মুমিন দাবি করবেন? কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন তো তারাই যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। তো আপনি মুমিন, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আছে, তার বহিঃপ্রকাশ তো আমরা দেখতে পাই না। কি করে আপনাকে মুমিন বলি, কি করে আপনাকে মুসলিম বলি? একজন বিধর্মী, নন মুসলিম, একজন কাফের, মুশরিক আপনার প্রিয় খেলোয়াড় বিদায় হয়েছে, এজন্য আপনি কান্নাকাটি করতে 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 আপনি হয়রান, আপনি পেরেশান। নিজেকে একটু প্রশ্ন করুন, একটু বিবেকটাকে একটু জাগ্রত করুন। আপনি মুসলিম, আপনি একজন মুমিন, আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এদিকে তার পরিচয় হতে পারে? আপনার রোল মডেল কে? আপনার একজন প্রিয় খেলোয়াড়, আজ দেখা যায় আপনি তার স্টাইলে চুল কেটেছেন, তার পোশাক আপনি গায়ে জড়িয়েছেন, তার সবকিছু আপনি ফলো করছেন, অথচ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার রোল মডেল, আপনার আদর্শ। কোরআন আপনাকে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, একটু নিজেকে প্রশ্ন করুন তো, আল্লাহ রসুলের আদর্শ আপনার কোন জায়গায় আছে? আপনার চুলের কাটিং এর স্টাইলে আল্লাহ রসুলের চুলের কাটিং এর স্টাইল আছে? আপনার লিবাসে, আপনার পোশাকে, আপনার চালচলনে, আপনার কথাবার্তায়, আপনার সংস্কৃতিতে, আপনার কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, কোন জায়গায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন? একটু নিজেকে জিজ্ঞেস করুন তো ভাই। আপনি যদি মৃত্যুবরণ করেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ৩.৫ হাত বডির কোন জায়গায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন? মৃত্যুর পরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছিল, আপনি ভাবুন তো আপনি কি জবাব দিবেন? কি জবাব আপনি দিবেন? অথচ আপনার দৈনন্দিন জীবন, সকালের ঘুম থেকে নিয়ে আবার রাতের বেলা ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা কাজে কর্মে আপনি অন্যদেরকে আপনি ফলো করেন, অন্যদেরকে আপনি রোল মডেল হিসেবে গ্রহণ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন জায়গায় রেখেছেন? আজকে প্রিয় খেলোয়াড় আপনার, সে যেই হোক না কেন, হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক মুশরিক, হোক কাফের, যেই হোক না কেন, আপাদমস্তক আপনি তার আদর্শ গ্রহণ করেছেন। আপনার প্রিয় খেলোয়াড়ের মাথায় যদি টিকটিকি আর গুইসাপ স্টাইলে চুল কাটা হয়, মোরগ স্টাইলে চুল হয়, আজকে আপনার মাথায় সেটা শোভা পায়। আবার আপনি দাবি করবেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আবার আপনি দাবি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। লজ্জা করে না আপনার? আপনার কি কোনো গায়রত নেই? আপনার আত্মমর্যাদা নেই? ভুলে গিয়েছেন নিজের আত্মপরিচয়। যে জাতি নিজের আত্মপরিচয় ভুলে যায়, এই জাতির জন্য আফসোস করা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। আজকে দেখা যায় আপনি আপনার বাড়ি আপনার প্রিয় দলের পতাকার রঙে রঙিন করেছেন, আপনার গাড়ি আপনি রঙিন করেছেন, আপনার লুঙ্গি, আপনার প্যান্ট, আপনার পাজামা, আপনার জামা, সব কিছু আপনার প্রিয় দলের
পতাকার রঙে আপনি রঙিন করেছেন। অথচ কোরআন বলছে সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলছেন আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চেয়ে উত্তম আর কি হতে পারে? আল্লাহর রং কি? আল্লাহর রং হচ্ছে ঈমান, আল্লাহর রং হচ্ছে তাওহীদ, আল্লাহর রং হচ্ছে একত্ববাদ, এটাই হচ্ছে আল্লাহর রং। অথচ আপনার ভিতরে এর কোনো বালাই নেই। আজকে দেখা যায় 30 শতক জমি বিক্রি করে প্রিয় দলের পতাকার আপনি বানিয়েছেন কয়েক মাইল পর্যন্ত লম্বা। আজকে দেখা যায় পত্রপত্রিকায় খবর আসে, প্রতিবেদনে দেখা যায় স্ত্রীর নামে সুদের টাকা তুলে 50,000 টাকা তুলে আপনি ভ্যানে আপনার প্রিয় দলের রং করে পতাকা তুলে আপনি তাই করছেন। কিসের মুসলমান? আমরা আসলে গরু খাওয়া মুসলমান। ইসলাম শুধু কিছু কালচার ফলো করে তাকে মুসলিম বলে না, ইসলামকে হৃদয় দিয়ে ধারণ করতে হয়। যতক্ষণ না পর্যন্ত আমরা ইসলামের আলোয় নিজেকে আলোকিত করতে না পারবো, হৃদয় দিয়ে ধারণ করতে না পারবো, উপলব্ধি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শুধু গরু খাওয়া মুসলমান হবে, কালচারাল মুসলমান হবে, জন্মগতভাবে মুসলিম হবে, এছাড়া আর কিছুই হবে না। তা না হলে একজন মুসলমান, বাংলাদেশের নাগরিক, আপনি এই দেশের নাগরিক হয়ে আপনার ঘরের উপরে আরেক দেশের পতাকা আপনি উত্তোলন করেন, আপনার দেশীয় আত্মমর্যাদা এটাও নাই। ইউরোপ যেই দেশগুলোতে ফুটবল বিশ্বকাপ হচ্ছে, কানাডায়, মেক্সিকোতে, আমেরিকায় যেখানে হবে, কই আমরা তো পত্রপত্রিকায় দেখি না যে প্রত্যেকটা ঘরের উপরে ভিন্ন ভিন্ন দেশের পতাকা আপনি দেখেছেন? দেখান তো, এক্সাম্পল দেখান। অথচ আপনি আপনার শহরের দিকে তাকান, আপনার গ্রামের দিকে তাকান, ভিন দেশি পতাকা দিয়ে আপনি একেবারে সয়লাভ করে দিয়েছেন। তাহলে না ধর্মীয় দিক থেকে আপনার আত্মমর্যাদা আছে, না আপনার রিলিজিয়ানের যে পরিচয় আছে সেই জায়গায় আপনার আত্মমর্যাদা আছে, এটাও নাই। আপনি বাংলাদেশে এই জায়গায় আপনার কোনো আত্মমর্যাদা নেই। আমরা তাই দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, তাওহীদের রঙে রঙিন হও। আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, ঈমানের রঙে রঙিন হও। কেন আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার উপমা দিয়ে বোঝালেন? যখন কোন রং কোন কাপড়ে লাগানো হয়, তখন এই রঙের কারণে কাপড়টাই চেঞ্জ হয়ে যায়, রঙের কারণে সুতাগুলো চেঞ্জ হয়ে যায়, কখনো ব্লু হয়, কখনো নীল হয়, কখনো সাদা হয়, কখনো রঙিন হয়। ঠিক একইভাবে একজন মানুষের ভিতর যখন ঈমান প্রবেশ করে, একজন মানুষের ভিতরে যখন তাওহীদ প্রবেশ করে, তখন ওই মানুষটাও চেঞ্জ হয়ে যায়। মানুষের কথাবার্তা, মানুষের আচার আচরণ, মানুষের চালচলন, মানুষের সবকিছুই চেঞ্জ হয়ে যাবে যদি তার ভিতরে ঈমান প্রবেশ করে। এজন্য আল্লাহ বলছেন সিবগাতাল্লাহ, আল্লাহ বলে তাওহীদের রঙে রঙিন হও। আর আপনি কাফের আর মুশরিকের রঙে আপনি রঙিন হতে পছন্দ করেন, আবার দাবি করেন আপনি মুসলিম, আবার দাবি করেন আপনি মুসলমান। একটু ভাবুন, একটু চিন্তা করুন। আচ্ছা, আপনি এত উন্মাদ হচ্ছেন, আপনি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত মাতামাতি করছেন, এত উন্মাদ হচ্ছেন, বলুন তো এতে আপনার কি ফায়দা আছে? ব্রাজিল নিয়ে মাতামাতি করলে, আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করলে অনেক সব হবে? কথা বলেন, সব হবে? নেকি হবে? আপনার দেশে রেমিটেন্স আসবে? বলেন, আপনাকে আমাকে বলেন, কি দিনই ফায়দা আছে, কি দুনিয়াবি ফায়দা আছে এখানে আপনার? আমাকে বলেন তো। আপনি যে অর্থগুলো অপচয় করছেন, আপনি যে সময়গুলো অপচয় করছেন, জবাব তো আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। কি লাভ আপনার বলেন? আপনি রাত জেগে জেগে পুরো রাত নষ্ট করছেন, দিন নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, অর্থ নষ্ট করছেন, মারামারি পর্যন্ত করছেন। দুই গ্রুপে মারামারি, সংঘাত লেগে যাচ্ছে সমর্থনে, দল সমর্থন নিয়ে। এটা মনে হয় শুধুমাত্র এই বাংলাদেশে সম্ভব, অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নাই। আমার কলিজার টুকরো ভাইয়েরা, আপনি কাকে মহব্বত করছেন? কাকে আপনি আইডল, কাকে আপনি রোল মডেল হিসেবে গ্রহণ করছেন, কাকে আদর্শ হিসেবে গ্রহণ করছেন? একটু চিন্তা করুন। আপনাকে যদি প্রশ্ন করি, আচ্ছা, যেই প্রিয় খেলোয়াড়ের বিদায়ের জন্য আপনি কান্না করেন, আপনার যেই প্রিয় খেলোয়াড় হেরে যাওয়ার কারণে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দেন, যেই প্রিয় খেলোয়াড়ের বা খেলোয়াড়দের বা দেশের বিদায়ের কারণে আপনি কষ্ট পান, আপনি কি চান যে আপনার হাসরটা তার সাথে হোক? বলুন আমাকে, আমাকে বলুন। যদি আপনি মুসলিম হন, যদি আপনি মুমিন হন, তাহলে আমার প্রশ্নের জবাব আপনি দেন। যদি আমরা বলি যে ঠিক আছে, আপনার প্রিয় খেলোয়াড়ের সাথে আপনার হাসর হোক, আপনি মেনে নেবেন? আপনার প্রিয় খেলোয়াড়ের সাথে আপনাকে হাসরে একত্রে উপস্থিত করা হোক, আহলে সুন্নাহ ওয়াল জামাতের
একেবারে সুস্পষ্ট আকীদা, এটা সমস্ত কাফের জাহান্নামী, কোরআনের ঘোষণা এটা। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের। আপনার লজ্জা করে না এমন মানুষকে আপনার রোল মডেল হিসেবে গ্রহণ করেন, যার বিয়ের পূর্বেই সন্তান 3-4টে জন্ম নিয়ে নেয়? এমন একটা কুৎসিত রুচির মানুষকে আপনি রোল মডেল হিসেবে গ্রহণ করেন। ঠিক আপনার আত্মমর্যাদায়, ঠিক আপনার ব্যক্তিত্বে, ঠিক আপনার পার্সোনালিটিতে। আরে আইডল, রোল মডেল তো হবে একজন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। আপনার মহব্বত যদি থাকে ওই কুৎসিত রুচির মানুষের সাথে, মনে রাখবেন আপনার হাসর হবে তার সাথে। এটা রাসূলের কথা, এটা আমার বানোয়াট কোনো কথা নয়। আল্লাহ রাসূল এটা বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার বন্ধুত্ব কার সাথে, আপনার ভালোবাসা কার সাথে, কার জন্য? চিন্তা করুন। আপনি মুসলিম, আপনি মুমিন, একটু ভাবুন, একটু চিন্তা করুন। মুসলমান স্রোতে গা ভাসিয়ে দিতে পারে না। আপনার আইডেন্টিটি আছে, আপনি আপনার পরিচয়কে ভুলে যেতে পারেন না। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি আপনার পরিচয় ভুলে যেতে পারেন না। এক শ্রেণীর মানুষ কথায় কথায় বলবে জাস্ট এটা বিনোদন। নো, ওয়ার্ল্ড কাপ ইজ নট জাস্ট আ এন্টারটেইনমেন্ট। এটা শুধুমাত্র বিনোদন নয়, শুধু বিনোদন এটা নয়। এখন এই ওয়ার্ল্ড কাপের সাথে জড়িত আছে জুয়া। জুয়া আছে না নাই? জুয়া আছে, ড্রাগস আছে, প্রস্টিটিউশন আছে, পতিতাবৃত্তি আছে, প্রত্যেকটার সাথে এটা আছে। শুধু বিনোদন হিসেবে নেওয়ার কোনো সুযোগ এটা নেই। কাজে আপনি কি পতিতাবৃত্তিকে আপনি সমর্থন করতে পারেন? ড্রাগসকে আপনি সমর্থন করতে পারেন? প্রশ্নই আসে না। অথচ আপনি এটার জন্য পুরো উন্মাদ হয়ে গিয়েছেন, পুরো মাতাল হয়ে গিয়েছেন, মাতালের মতো হয়ে গিয়েছেন। কেন ভাই? আপনি কি ভুলে গিয়েছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আপনার আত্মপরিচয় আপনি ভুলে গিয়েছেন। আপনার পরিচয় তো আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আপনার নাম মুসলিম। আপনি কমপ্লিটলি সারেন্ডার করেছেন আল্লাহর কাছে, টোটালি সারেন্ডার করেছেন আল্লাহর কাছে। তাহলে তো আপনি মুসলিম। তা না হলে আপনি কিভাবে মুসলিম দাবি করবেন? তা না হলে আপনি মুসলিম না। মুসলিম মানেই হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কোরআনের বিধানের সামনে আপনি আত্মসমর্পণ করবেন, রাসূলের আদর্শের সামনে আপনি সমর্পণ করবেন, তাহলে আপনি মুসলিম পরিচয় দিতে পারবেন। তা না হলে আপনাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা, রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা। একটু ভাবুন, একটু চিন্তা করুন প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, একটু চিন্তা করো, একটু ভাবো। আল্লাহ রাসূল কি বলেছেন? আল মারউ মা'a মান আহাব্বা, যাকে মহব্বত করছো তার সাথে তোমার হাসর হবে। কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। ধরুন কিয়ামত কায়েম হয়েছে, এক পাশে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পাশে আছেন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আরেক পাশে আছে আপনার প্রিয় খেলোয়াড়, আরেক পাশে আছে আপনার প্রিয় খেলোয়াড়ের দল। এখন আপনাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে ওই পাশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আপনার অবস্থা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, সভ্যতায় যে ব্যক্তি মুসলিম কালচার, মুসলিম সভ্যতা, মুসলমানদের সবকিছু বাদ দিয়ে বিজাতীয় কালচার গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এবার একটু আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো হৃদয় দিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু উপলব্ধি করুন। এরপরে আপনি সাপোর্ট করবেন। আপনি সাপোর্ট করছেন, আপনি টাকা খরচ করছেন, আপনি উন্মাদ হচ্ছেন, এতে তাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমেরিকা বিশ্বকাপের আয়োজন করেছে, এই যে বিশ্বকাপে যা আয় করবে, এই টাকা দিয়ে অস্ত্র তৈরি করে মুসলমানের বুক ঝাঁঝরা করবে। এই বুলেটের আঘাতে মুসলমানের সন্তানদের কলিজা ছিদ্র হবে। ভাবেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আরে যদি সবকিছু বাদ দিয়ে মেনেও নেই, ধরেও নেই, আপনি খেলা সাপোর্ট করলেন, তারপরেও তো মুসলমান দল আছে। যদি আপনার যুক্তি দিয়ে মেনে নেই, সবকিছু বাদ দিলাম, আপনি মুসলমান, আপনি মুসলমানের পক্ষ অবলম্বন করবেন। যদি মেনে নেই, আপাতত সবকিছু রেখে দিলাম, কিন্তু তা নয়। আপনি কাদেরকে সাপোর্ট করছেন?
যারা প্যালেস্টাইনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, যারা শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা চালিয়েছে সেই প্যালেস্টাইনে, এই প্যালেস্টাইনকে যারা সমর্থন দিয়েছে, এই প্যালেস্টাইনের বিরুদ্ধে যারা কথা বলেছে, যারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে, ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, আপনি তাদেরকে সমর্থন করেন আর একটু পরে প্যালেস্টাইনের জন্য মায়া কান্না করেন। আপনার কান্নায় ধিক, আপনার কান্নার জন্য লজ্জিত হওয়া উচিত। আপনার প্যালেস্টাইনের মুসলমানদের শিশুদের চিত্র দেখে আপনার অন্তরে ব্যথা হয়, আপনি মায়া কান্না করেন। আর যেই ইসরায়েল প্যালেস্টাইনের উপরে গণহত্যা চালায়, তাদেরকে যারা সমর্থন করে, তাদেরকে যারা অস্ত্র দেয়, আপনি খেলাধুলায় আপনি তাদেরকে সমর্থন দেন, তাদেরকে সাপোর্ট করেন। তাহলে এটা তো দ্বিচারিতা, এটাকে শরীয়তের পরিভাষায় বলে মুনাফিকি। মুনাফিকি বাদ দেন। যদি আপনি দাবি করতে চান আমার হাসর ওদের সাথে হোক, আমার কিচ্ছু যায় আসে না, আপনার জন্য আমার কোনো মেসেজ নেই, আমার কোনো বার্তা নেই, আমার কোনো বার্তা আপনার জন্য নয়। যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা যারা আশা পোষণ করেন যে না আবার হাসর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যারা আশা পোষণ করেন যে আমার হাসর হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সাথে, তাদের জন্যই আমাদের বার্তা, তাদের জন্যই আমাদের ব্যথা, তাদের জন্যই আমাদের হৃদয় রক্তক্ষরণ। আমরা যখন এই উন্মাদনা দেখি, আমরা যখন এই জাতিকে উন্মাদ হতে দেখি, পাগল হতে দেখি, তখন সত্যি হৃদয় রক্তক্ষরণ হয় যে কি আমাদের পরিচয়, কি আমাদের অতীত গৌরব, আর আমরা কি নিয়ে আছি, আমাদের কি নিয়ে ভাবা উচিত ছিল, আমাদের কি করা উচিত ছিল। মুসলিম উম্মার এই ক্রাইসিস, মুসলিম উম্মার এই সংকট নিরসনে আমাদের কি করা উচিত ছিল, আর আমরা কি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতিকে যেন হেদায়েত দান করেন, বলেন আমিন।